তারেক হলো জিয়ার সৈনিক এবং খালেদা আফরসিনমার সৈনিক। আমরা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করতে চাই। তিনি বলেছিল জনগণ যাকে চাবে তিনি তাকে নমিনেশনটা দেবে। তো আমাদের এখানে তিনি কাজী আলাউদ্দিন ছিল না, 17টা বছর হামলা মামলা এত কিছু হয়েছে, তিনি কখনো কারোর খোঁজখবর নেই নাই। তিনি হঠাৎ আমাদের এপাশে আসছে, যখন আমাদের আসন ভাগাভাগি হয়ে গেল তখনও তাকে আমরা দেখি নাই। আসন ভাগাভাগির পরে তিনি সামনগর মহিলা কর্মী সমাবেশ হয়েছে, সেখানে তিনি উপস্থিত ছিল। হলো সাতক্ষীরা 4 আসনে তিনি কখনো আসেনি। এমনকি তিনি তার মেয়েকে নিয়ে ডাক্তারের একটা টিম বসেছিল, সেটা 4ই। তখনও তিনি আমাদের কালীগঞ্জে তিনি এসে কোনো ডাক্তারের টিম বসায়নি। আমাদের ডাক্তার শহীদুল আলম তিনি দীর্ঘ সাতক্ষীরা তিনি দীর্ঘ 17 বছর প্রতিটা সময় তিনি গরিবের সেবা করে যাচ্ছে এবং তিনি প্রতিটা সময় তিনি গরিব অসহায় মানুষের খোঁজখবর নিচ্ছে। তো আমরা চাই আমাদের ডাক্তার শহীদুল আলমের নমিনেশন দেওয়া হোক যে কোনো মূল্যে। আমরা রাজপথে আছি, আমরা আরো রাজপথে থাকবো এবং তারেক রহমানের কাছে আমাদের দাবি তিনি যেন আমাদের এই সাধারণ জনগণ মাঠে নেমে আসছে, অনেক শিশু, অনেক মা বোন, অনেক বৃদ্ধ এখানে আছে, অনেক সনাতন ধর্মে, তারাও চাই যে তারেক রহমান আমাদের হলো ডাক্তার শহীদুল আলমের নমিনেশনটা ফিরিয়ে দেখ। আমরা চাই যে তার ভোটটা দেব এবং তাই আমরা সেই সমাবেশে প্রতিদিন আমরা একত্রিত হয়ে হাজার হাজার মানুষ এক জায়গায় হচ্ছি যাতে আমাদের ডাক্তার শহীদুল আলমের নমিনেশনটা ফেরত আসে। আমরা চাই ডাক্তার শহীদুল আলমের ধানের শীষে ভোট দেব এবং এখানে যদি কাজী আলাউদ্দিনের নমিনেশন বাতিল করুক এবং আমাদের ডাক্তার শহীদুল আলমের নমিনেশনটা দেখ। কারণ আমরা সবাই চাই এক বাক্যে আমরা ডাক্তার শহীদুল আলমের ধানের শীষে ভোট দিয়ে আমরা এই সাতক্ষীরা 3 আসনটি তারেক জিয়া রহমানকে আমরা উপহার দেব। এজন্য আজকে আপনারা লক্ষ্য করেছেন সাতক্ষীরা 3 আসনের আন্দোলনের 14 দিন। এই 14 দিন বাংলাদেশের ইতিহাসে মনোনয়ন দেওয়ার পরে, সম্ভাব্য মনোনয়ন দেওয়ার পরে 14 দিন ধরে আজকে যে আন্দোলন হচ্ছে ডাক্তার শহীদুল আলমকে মনোনয়ন দেওয়ার দাবিতে, আমরা জানেন বাংলাদেশের ইতিহাসে এমন একজন নেতার জন্য টানা সাতক্ষীরা 3 আসনের জনগণ টানা 14 দিন রাজপথে আন্দোলন অব্যাহত রেখেছে। তাদের দাবি সাতক্ষীরা 3 আসনের গরিবের ডাক্তার নামে খ্যাত, গরিব দুঃখী মেহনতি মানুষের নেতা, অসহায় মানুষের বন্ধু, আজকের এই সাতক্ষীরা 3-এর জনপদের উন্নয়নের মণি আমাদের দেশ নায়ক তারেক রহমান যে কথা বলেছেন, আমরা আগামী নির্বাচনে এমন একজন প্রার্থী দিব যে থাকবে জনগণের বন্ধু, যিনি থাকবেন প্রকৃত এবং আপনারা লক্ষ্য করেছেন দেশ নায়ক তারেক রহমান যে কথা বলেছে, আমরা দেব মনোনয়ন দেব সেই ব্যক্তিকে যিনি এলাকায় সব থেকে জনপ্রিয়, যিনি গরিব দুঃখী মেহনতি মানুষের সাথে তার হৃদয়ের সম্পর্ক, যিনি বিগত দিনের ত্যাগী, রাজপথে ছিলেন, বিনয়ী, সৎলাভী এবং নম্র ভদ্র ক্লিন ইমেজের নেতা। আজকের মনোনয়ন বোর্ডের কাছে আমরা সাতক্ষীরা 3-এর বাসীর পক্ষ থেকে জানাতে চাই, দেশ নায়ক তারেক রহমানের উদ্দেশ্যে জানাতে চাই, দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রিয় নেতা, আপনি যে কথা দিয়েছিলেন ডাক্তার শহীদুল আলম আপনার কথা মতো তেমনই একজন ব্যক্তি। তিনি ক্লিন ইমেজের নেতা, তিনি গরিব দুঃখের নেতা, তিনি আশাশুনি 3 আসনের জনদরদী নেতা। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় নেতা তারেক রহমান, আপনার কাছে সাতক্ষীরা 3-এর জনগণ দীর্ঘ 14 দিন ধরে আকার কান্না কাটিতে ভেঙে পড়েছে। আজকে সাতক্ষীরার মানুষ শোকের ছায়ায় ঘন কালো মেঘে অন্ধকার আচ্ছন্ন। যত দ্রুত সম্ভব আপনি সাতক্ষীরা 3-এর মনোনয়ন পরিবর্তন করে ডাক্তার শহীদুল আলমকে দিবেন, এটাই সাতক্ষীরার মানুষ আশা করে। আর আপনি যেদিন মনোনয়ন দিবেন সেদিনই এদেশের মানুষ, এই সাতক্ষীরার মানুষ কাজী আলাউদ্দিনকে বয়কট করে, সে যেদিনই আপনি মনোনয়ন দিবেন ডাক্তার শহীদুল আলমকে, সেদিনই এদেশের সন্তান
এই আসনের সন্তানরা ঘরে ফিরে যে তারা তাদের মায়ের চোখের জল মুছে দিবে। আপনি যে মাত্র ঘোষণা দিবেন ডাক্তার শহীদুল আলম সাতক্ষীরা 3-এর নমিনি, সেদিন প্রত্যেকটি মহিলা তার প্রিয় পুত্র স্বামী সন্তানদেরকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিবে এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে।